আজ বানাচ্ছি ছোলা দিয়ে এঁচোড়। এভাবে বানালে ভীষণ টেস্টি হয়। একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি শেয়ার করব ছোলা দিয়ে এঁচোড় রেসিপি। ভীষণ টেস্টি একটা রেসিপি, খুব সহজে কয়েকটা মাত্র উপকরণেই বানানো যায়। এভাবে বানালে ছোট থেকে বড় সবার পছন্দ হবে। এই রেসিপিটা ভাতের সঙ্গে থাকলে আর কিছুই লাগবে না। ভীষণ টেস্টি একটা রেসিপি। ছোলা দিয়ে এঁচোড় রেসিপি বানানোর জন্য প্রথমেই একটা এঁচোড় খোসা ছাড়িয়ে খুব ভালো করে কেটে নেব। এঁচোড় স্লাইস করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ছোলা 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 3-4 বার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। মশলার জন্য লাগবে আদা, ধনে, জিরে, রসুন, কাঁচা লঙ্কা। একটা মিহি পেস্ট তৈরি করে নেব। প্রথমেই এঁচোড় ভাপিয়ে নেব, তার জন্য জল দিয়েছি। জল গরম হয়ে গেছে, এঁচোড় দেব। স্লাইস করে কেটে রাখা আলু দিয়েছি। সামান্য নুন দিয়েছি, সামান্য হলুদ। ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে জাল করে খুব ভালোভাবে ভাপিয়ে নেব। এঁচোড় আলু কিছুক্ষণ ভাপানোর পর ভিজিয়ে রাখা ছোলা দেব। ছোলা দেওয়ার পর নাড়াচাড়া করে দেব। আমি আবারও ঢাকা চাপা দিয়ে ভাপিয়ে নেব। খুব ভালোভাবে ভাপাতে হবে যাতে সিদ্ধ হয়ে যায়। অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এঁচোড় সিদ্ধ করার পর আমি আবারও চুলায় কড়াই দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। পরিমাপ মতো সর্ষের তেল দিয়েছি। সামান্য হলুদ দিয়েছি যাতে তেল না ছিটকোয়। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সর্ষের তেল খুব ভালোভাবে গরম হলে গোটা জিরে, শুকনো লঙ্কা দিয়েছি। নাড়াচাড়া করে গোটা জিরে, শুকনো লঙ্কা ভালোভাবে ভেজে নেব। ভাজার পর কুচনো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে, আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজবো। পেঁয়াজ ভাজার সময় সামান্য নুন দিয়েছি যাতে পেঁয়াজ নরম হয়ে যায়। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজে হালকা গোল্ডেন ব্রাউন রং ধরলে আদা, জিরে, ধনে, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি। নাড়াচাড়া করে মশলা খুব ভালোভাবে কষে নেব যাতে মশলার একটুও কাঁচা গন্ধ না থাকে। ঠিক এই পর্যায়ে সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলা কষে নেব। ফেটিয়ে রাখা টক দই দিয়েছি। টক দই দেওয়ার পর আরও কিছুক্ষণ মশলা খুব ভালোভাবে কষাবো। মশলা কষানো কমপ্লিট। সিদ্ধ করে রাখা আলু, এঁচোড়, ছোলা দিয়েছি। নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষে নেব।
সামান্য মশলা ধোয়া জল দিয়েছি। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষে নেব। কষানোর সময় আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দেব। নাড়াচাড়া করে দেব। কষানো কমপ্লিট। পরিমাপ মতো জল দিয়েছি। আমি এখানে গরম জল ব্যবহার করলাম। স্বাদ অনুযায়ী নুন, পরিমাপ মতো হলুদ। নুন হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। ঢাকা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নেব। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। নাড়াচাড়া করে দেব। ঝোল থাকবে গা মাখার আগের পর্যায়ে। সামান্য চিনি দিয়েছি। চিনি দেওয়ার পর নাড়াচাড়া করে দেব। আরও 1 মিনিট জাল করে নেব। রেসিপিটা আমার প্রায় শেষের দিকে। সবশেষে গুঁড়ো গরম মশলা দিলেই আমার আজকের রেসিপি ছোলা দিয়ে এঁচোড় একদম কমপ্লিট। গুঁড়ো গরম মশলা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেব। ভীষণ টেস্টি একটা রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি ছোলা দিয়ে এঁচোড় পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। এছাড়াও রুটি, লুচি, পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারবেন। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনারা তো এঁচোড়ের অনেক রকম রেসিপি বানিয়েছেন, অন্তত একবার হলেও এই রেসিপিটা বানাবেন। এভাবে বানালে সত্যি ভীষণ টেস্টি হয়, অন্তত একবার হলেও ট্রাই করবেন।